হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন শ্রাবণ ব্লগ ইউটিউব চ্যানেল, আর আপনাদের সাথে আছি আমি শ্রাবণ। তো আজকের ব্লগটা মূলত স্কুলে স্পোর্টস নিয়ে। এখন স্পোর্টস তাই আমি আর বেশি এক্সপ্লেন করলাম না, আপনারা এটা বুঝে নেন। আর আমরা সবাই স্কুলে স্পোর্টসের সাথে কম বেশি জড়িত। তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি স্কিপ না করে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো এইটা হলো স্কুলের গেট, আর আজকের ব্লগটা মূলত স্কুলের খেলাধুলার উপর। তো ভিডিওটা শুরু করার আগে একটা বিষয় ক্লিয়ার করে দিই, সেইটা হলো স্কুলের স্পোর্টসে অনেক ধরনের ইভেন্ট থাকে, যার সবগুলো ইভেন্ট আপনাদের সামনে তুলে ধরলে ভিডিওটা অনেক বড় ও বোরিং লাগবে। তাই আমি আসলে কিছু কিছু ইভেন্ট আপনাদের সামনে তুলে ধরছি। তো এখন যে গেমগুলো আপনারা দেখবেন সেগুলো সব আউটডোরের গেম। ও আরেকটা কথা বলি, সেটা হলো ভিডিওর লাস্ট অংশে অনেক ইন্টারেস্টিং বিষয় আছে, তো সেগুলো একদমই কেউ মিস করবেন না। তো চলেন ভিডিওটা দেখে নিই। ওকে, তো ফার্স্টে যে গেমটা আপনারা দেখছেন সেটা হলো বিস্কুট দৌড়, আর এখন এই যে গেমটাকে আপনারা দেখবেন সেটা হলো বস্তা দৌড়। এই গেমটা শুরু করার আগে আমি কিছু বলতে চাই, সেইটা হলো এই ভিডিওতে উপস্থিত যতগুলো বোন আছো, আমি তোমাদের সবার কাছেই ফার্স্ট অফ অল সরি বলতে চাই, কেননা আমি তোমাদের পারমিশন ছাড়াই ভিডিওটা আপলোড করছি। আর আমার মনে হয় আমার এই ভিডিও আপলোড করা নিয়ে তোমাদের তেমন কারো কোনো সমস্যা থাকবে না। তো যদি কারো কোনো সমস্যা থাকে তো তাহলে বলতেছি আই এম সরি। তো চলো এখন এই গেমটাকে একটু এক্সপ্লেন করি। গেমটার নাম হলো চেয়ার চিটিং গেম। এখানে আসলে একটা সার্কেলের মধ্যে অনেকগুলো চেয়ার থাকে, আসলে মানুষ যতগুলো থাকে তার থেকে একটা চেয়ার কম থাকে। আর এখানে একজন স্যার বা কেউ একটা বেল বাজায়, তো যখন বেলটা আসলে বাজানো হয় তখন স্টুডেন্টদের কাজ হলো তাদের দৌড়ে গিয়ে চেয়ারে বসতে হবে। আর যেহেতু এখানে একটা চেয়ার কম, সেহেতু একজন চেয়ারে বসতে পারে না, তাই যে চেয়ারে বসতে পারে না সে গেমের নিয়ম অনুযায়ী বের হয়ে যায়, অর্থাৎ এই গেম থেকে বাদ পড়ে। তো এটাই হলো গেমের রুলস। তো চলো একটু গেমটা দেখে নিই। এরপরে সব ইভেন্টগুলো সব ইনডোরের ইভেন্ট। তো এরপরে যে ইভেন্টটা আপনারা দেখতে পাবেন সেটা হলো যেমন খুশি তেমন সাজো। তো চলেন ইভেন্টটা আমরা দেখে নিই। আমি আর আগের মতন শিরাম নেই, আমি আর আগের মতন শিরাম নেই। কত মানুষ বসায় থুতাম হেই কয়ে দাবড়ি দিয়ে, আমি আর আগের মতন শিরাম নেই। আনে বিলেতি কত কুতু দে, আমি ভারই নে মোটে ঘরেতে, আমি আর আগের মতন শিরাম নেই। তুমি সাবান দিয়ে দিলাম, কত সস্তা জিনিসে না। আচ্ছা, জামা লুঙ্গি সব ভিজে যাক, সাথেই আমি ফুটবো না, এটা আমার শহুর বাড়িতে চুরিয়ে রে আনা। আমার ছোট শালি একদিন খালি আমারে কইল চল, শুনে মনে মনে কইলাম মারা ভাজো দিও তোর। আমার ছোট শালি একদিন খালি আমারে কইল চল, শুনে মনে মনে কইলাম মজা ভারো দিবারি তোর। সেই হইল সন্ধ্যেটা ঘর, সাথী নইয়ে দৌড়, আর শুনে না এটাই আমার শহুর বাড়িতে চুরি যে কানা। তো এই যেমন খুশি তেমন সাজো প্রোগ্রামটা কেমন লাগলো আপনাদের? আমি আশা করি এটা আপনাদের সবারই ভালো লেগেছে, মানে এটা অনেক ফানি ছিল। তো যাই হোক, আমার আসলে ইনডোর ইভেন্টে আমার কবিতা গান এগুলো আমার রাখা উচিত ছিল, আমি আসলে একটু লেট করে যাই, তার জন্য এগুলো আসলে মিস করি। তো যাই হোক, এরপরে ইভেন্টে থাকছে নাচ।
তো এই পিচ্চির নাচ আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। আর ও কিন্তু সত্যি অনেক ভালো নেচেছে, এখানে যারা ছিল ও সবার মন একদম জিতে নিয়েছে। ও গানের প্রতিটা স্টেপে অনেক সুন্দর নাচছে। তো এরপর আরেকটা পিচ্চি নাচ করবে। তো এরপর এই স্কুলের ছোট বোনদের একটা নৃত্য দেখো। তো এরপর একটা শিক্ষামূলক নাটক হয়, যেটার মূল সাবজেক্ট ছিল যে আসলে অল্প বয়সী ছেলে মেয়েদের হাতে ফোন দিলে কি হয়। তো নাটকটা খুবই ভালো করেছিল, আমি পুরোটা দেখাতে পারলে হয়তো আপনারা বুঝতে পারতেন। তো পুরোটা দেখাতে পারছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তবে আমি অবশ্যই নাটকের লাস্টের পার্টটুক দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখে নেবেন। এই দোস্ত, তোর পরীক্ষার কি খবর? আরে দোস্ত, পরীক্ষার খাতায় শুধু মার মার মার, এনিমে সব শেষ। আমার খাতায় আমি পরীক্ষার প্রশ্নে চাই থেকে শুধু এনিমে আর কিছুই আমি পরীক্ষায় সাদা পেপার দিয়ে আইছি, আমি দেখতেই পারি নাই। এবার বলেছে বাবা ফেল করে রিক্সা কিনে দেবে, আমার তো সে বাবা ফেল করছে। কি যে করি ভাই জানি না, পরীক্ষায় ফেল করলে এবার মনে হয় রিক্সাই চালাতে হবে। চল চল বান্ধবী, তোর পরীক্ষা কেমন হলো? আরে একটু ভালো হয়নি, সারা রাত ফোন দেখতে দেখতে তো বই পড়ার সময়ই পাইনি। আমার তো একই অবস্থা, পরীক্ষার খাতা শুধু টিকটক আর টিকটক, বিটিএস আর বিটিএস, কি আর করব? কি হবে আমি ভাবতেই পারছি না, জানি না কি হবে। মা বলেছে পরীক্ষায় খারাপ করলে বিয়ে দিয়েই দেবে। তোর কি অবস্থা? আমি পরীক্ষা ভালো হয়নি, তোর কি অবস্থা? আমার তো পরীক্ষা ভালোই হয়েছে, আমার সবই বেঁধেছে। শুধু সারাদিনটা শুধু বইই পড়িস। আরে পড়ার সময় তো আরো পাবো, পরীক্ষার পরে তো সময় পড়েই রয়েছে। তোর মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমরা যদি বই পড়তাম তাহলে ভালোই হতো রে। এখন বলে আর কি হবে? আজ প্রকাশিত হবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল, অপেক্ষায় লাখো শিক্ষার্থী। সকাল 10টায় গণভবন। বন্ধু, আজকে রেজাল্ট দেবে, আমরা কি করব জানি না, ফল বের কর, জানি না কি করি আজকে। বান্ধবী, আমি ফেল করেছি বন্ধু। ফোন কিনে দেবে, এই দেবে ফোন কিনে দেবে। আমি তো জিপিএ 5 পেয়েছি, আপনি তো শুধু সারাদিন কি হবে জানি না বন্ধু। জিপিএ 5 আমি তো পরীক্ষা ফেল করেছি, বাবা বলেছে আমাকে ফিরে দিয়ে দেবে। এই ছাত্রছাত্রীরা, তোমাদের পরীক্ষা কেমন হয়েছিল?
আশা করি ভালোই হয়েছিল। না স্যার, একটু ভালো হয়নি আমাদের পরীক্ষা। তোমাদের পরীক্ষার কি করে ভালো হবে বলো? তোমরা মেয়েরা সারাক্ষণ টিকটক আর টিকটক, আর তোমাদের ছেলেদের কথা কি বলি? তোমরা তো ফ্রি ফায়ার খালি খেলো আর খেলো। তোমাদের এত বারবার করে বলা হয় তোমরা ফোনের খারাপ দিকগুলো ইউজ না করে তোমরা ভালো দিকগুলো করতে পারতে ইউজ, তাই না? তোমরা ফোনে তারপর অনলাইন থেকে ক্লাস করতে পারতে, অবশ্যই তোমাদের ভালো রেজাল্ট হতো, তাইলে? ম্যাম এদেরকে কি বলছেন? এদেরকে আমি কতবার করে বলেছি তোমরা একটু ভালো করে পড়ো, একটা ভালো রেজাল্ট করবে, তা না সারাক্ষণ দেখবেন অনলাইনে কি ভালো করে কি একটু বই পড়া যেত নাই কয়েকদিন? এখন টিকটক করে জীবনে কি করবে? এখন কি করবে বলো? আচ্ছা তোমরা যদি ফোনটা খারাপ কাজে ইউজ না করো, ওরা তো ফোন ছিল তাই না? ও তো ভালো কাজে ফোনটা ইউজ করছে তাই না? ও তো পড়াশোনা করছে। মায়েরা তোমার রেজাল্ট কেমন হয়েছে? আমি জিপিএ 5 পেয়েছি। ও দেখাছো? ওকে দেখো, তোমরা শেখো কি করেছো? খালি ফ্রি ফায়ার আর ফ্রি ফায়ার। আর গার্জিয়ানদের কথা তো বলাই লাগে না। আপনারা গার্জিয়ানরা কি করেন? ছেলে মেয়েদের হাতে একটা ফোন তুলে দিয়েছেন, আর যদি জিজ্ঞেস করা হয় এই ফোনটা কার, বলেন না আমার কাকার। এটা কোনো কথা? আচ্ছা আপনারা গার্জিয়ান যদি সচেতন না হন তাহলে বর্তমান জেনারেশন কোথায় গিয়ে দাঁড়াবে? আপনারাই বলুন, কি করে সচেতন হবে? যদি গার্জিয়ানরা ফোন কিনে না দিতে চায়, এই যে দেখেন দরজা আটকিয়ে দিয়ে বললো আমি মরে যাব, ফোন কিনে দাও আমাকে। ফোনের জন্য কি ছেলে মেয়েরা মরে যায়? আজও কি মরে? মরে না তো। আপনারা গার্জিয়ানরা সচেতন থাকুন, দেশের জাতির আপনারা তো এরা যদি উন্নত না হয়, এরা যদি শিক্ষাবিদ্যা না করে দেশে কিভাবে উন্নয়ন হবে? বলুন আপনারা। সবিশেষ একটা কথাই বলি, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে ভালোভাবে বুঝাবেন যে ওরা এগুলো ইউজ করুন, ওরা সামনে কিছু না কিছু করতে পারবে। ওদের হাতে ফোন তুলে না দিয়ে আপনারা ওদের হাতে বই তুলে দিন। আপনারা ওদের খারাপ দিকগুলোই শুধু আপনারা প্রশ্রয় দেন বলেই তো ওরা আজকে ফোন চালায়, তাই না? তো নাটকটি কেমন লাগলো অবশ্যই বলবেন। আর যদি আমার কথা বলি তাহলে আমার পার্সোনালি এটা খুব ভালো লেগেছে। এটা খুবই সুন্দর একটা মেসেজ ছিল সবার জন্য। তো যাই হোক, ওরা বিগিনার হলো, অনেক ভালো কাজ করছে, ওদের মধ্যে একটা কনফিডেন্স ছিল। আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।